আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আমি লাইভে আসলাম। চট্টগ্রামের কক্সবাজারে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারে গিয়ে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আশ্চর্যের বিষয় হয়েছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে গেছে সন্ত্রাসীদের কাছ থেকে, অথচ তাদেরকে খালি হাতে পাঠানো হয়েছে। আপনারা চিন্তা করতে পারেন এটার পিছনে কত বড় ষড়যন্ত্র চলতেছে। একটা অফিসার অস্ত্র উদ্ধারে গেছে, তাকে খালি হাতে পাঠিয়ে দিছে, এবং তার উপরে যে অফিসার ছিল তাকেও শুধু তার কাছে একটা পিস্তল ছিল, এটাতে 30 রাউন্ড গুলি ছিল। মানে ও লুট করে না, আনলুট অবস্থায়। আপনারা চিন্তা করতে পারতেছেন কত বড় ষড়যন্ত্র চলতেছে সেনাবাহিনীর ভিতরে। এটার জন্য সেনাবাহিনীর প্রধান জড়িত। এটার সাথে শেখ হাসিনা এবং ভারতীয় দালাল, এই শেখ হাসিনার যত দালাল আছে, ভারতীয় দালাল সেনাবাহিনীতে আছে, তাদেরকে যত দিন পর্যন্ত বিতাড়িত না করা হবে এইরকমই চলবে। এই প্রত্যেকটা অফিসারকে এইভাবে হত্যা করা হবে, এবং ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করার একটা পায়তারা চলতেছে। আর এটার এই পুরা কাজটা করতেছে এই সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনার খালাতো বোন জামাই। বুঝাইতেছে জনগণের পক্ষে গুলি করছে না, জনগণের পক্ষে রয়েছে, কিন্তু হয়েছে সবচেয়ে বড় দালাল। যে কোনো শেখ হাসিনা থাকা অবস্থায় যদি সেনাপ্রধান হয়তো হয় ভারতের প্রেসক্রিপশনে হয়তো হয়। ভারতের কাছে এমন কিছু প্রমাণ তার কাছে রেখে দেয় যেন এই সেনাপ্রধান কোনো এদিক সেদিক না করতে পারে। ভারতের এখন তাকে ব্ল্যাকমেল করতেছে এই কাজগুলো করার জন্য। কাজেই এটার গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেনাবাহিনীতে চলতেছে। এই অফিসারগুলো আমরা বারবার বলছি যে শেখ হাসিনার যতগুলো অফিসার ছিল সেনাবাহিনীতে ছিল শেখ হাসিনার আমলে, সবগুলো অফিসারকে বিতাড়িত করা হোক। তারা ভারতীয় দালাল, তারা শেখ হাসিনার দালাল। এইগুলা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের সেনাবাহিনীতে ঢুকানো হয়েছে। সবগুলো সন্ত্রাসী। এসব সন্ত্রাসীগুলোকে সেনাবাহিনী থেকে যদি বিতাড়িত না করা হয়, ইউনূস স্যার আপনি এই বাংলাদেশকে যেই ছাত্র জনতা যেই আশা নিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করছিল, সেই আশা আর পূর্ণ হবে না। কাজী এই সেনাপ্রধানকে হটান, এই যতগুলো দালাল অফিসার আছে সবগুলো হটান, তারপরে এই বাংলাদেশ শান্তি হবে। এর আগে শান্তি হবে না, আমি বলে দিলাম। বাংলাদেশের সেই লক্ষ্য পূর্ণ হবে না যতদিন পর্যন্ত এই সেনাবাহিনীর প্রধান এবং প্রেসিডেন্ট চুপ্পু হচ্ছে ডাইরেক্ট দালাল। মানে এটা বলা বাহুল্য, এই প্রেসিডেন্ট চুপ্পু হচ্ছে ডাইরেক্ট দালাল, এজেন্ট। এই চুপ্পু আর এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তাকে বিতাড়িত না করা পর্যন্ত সেনাবাহিনীতে এবং দেশে পরিস্থিতি সুস্থ হবে না। কাজী ইউনূস স্যার, আপনার কাছে বিনীত অনুরোধ করছি, আপনি যেভাবে কচ্ছপের গতিতে আগাইতেছেন, এই কচ্ছপের গতিতে আগাইলে বাংলাদেশ যেই উদ্দেশ্যে ছাত্র জনতা স্বাধীন করেছিল দ্বিতীয়বার, এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না। আবার সেই ভারতীয় দালালদের কাছে চলে যাবে, ভারতের কাছে চলে যাবে। কাজী আমি হতাশ এই ডক্টর ইউনূস স্যারের উপর। গ্রামীণ ব্যাংক চালানো আর দেশ চালানো এক না। কাজেই আপনাকে এইভাবে বলা হয়েছে, ওই সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেন, কি এই পরিস্থিতিতে কি করা, তাদের থেকে পরামর্শ নেওয়া, সেই পরামর্শ অনুযায়ী আপনি করেন, কার্যকর করেন। আমি হতাশ, আমি কি বলবো। তারপরও ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে বিনীত অনুরোধ, এই দালালগুলোকে সরান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।